প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। যদিও আজকে ছুটির দিন, কিন্তু তারপরে রান্নার কিন্তু বিরতি নেই। তো দেখো এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছে। আজকে আমি সবজিগুলো কেটেছি। সজনে ডাঁটা হবে, কচু ভাজা করব, তো অনেক কিছু রান্নাবান্না হবে আজকে। তো এদিকে দেখো কচু ভাজাটা বসেও দিয়েছি। তো মাম্মাম কিন্তু পড়তে বসে গেছে। আর দেখো ওই যে বসার স্টাইলটা, যতই বলি না কেন কিছুতেই পাগুলোকে সোজা আসন করে কেটে বসবে না। ওই দেখো হাই করে দিচ্ছে, গুড মর্নিং বলে দিচ্ছে, কিন্তু হচ্ছে এমনই গুড মর্নিং বলাচ্ছে ওদের তাকাচ্ছেও না। যাই হোক, তো চলো ব্লগটা দেখো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তপতার ব্লগ। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো আজকে ছুটি আছে, স্কুল অফিস সবই ছুটি আছে আজকে। আর তার মধ্যে আজকে যাব হচ্ছে আমি জলপাইগুড়ি যাব এই কারণেই তোমাদের বলছি যে আমার যে বোনের ছেলে আছে তার হচ্ছে কালকে মানে 18 মাসের যে চুলটা কাটা হয় আমাদের মধ্যে, আমাদের নিয়ম আছে এরকম যে কোথাও একটা কাটা হয় 18 মাসে গিয়ে চুলটা। তো সেটার জন্য যাব জলপেশ মন্দিরে। তো ফার্স্ট টাইম যাব জলপেশ মন্দিরে, ভীষণ এক্সাইটেড। তো আমরা তো কালকে সেখানেই যাব, সকাল সকাল বেরোবো। বোনের শ্বশুরবাড়ির সবাই, আর আমি যাচ্ছি, মা যাচ্ছে, দিক থেকে মানি যাবে। তো মানি বাড়িতে গিয়েই আজকে উঠবো। তো বোনের বর প্রসেনজিৎ একটা গাড়িও ঠিক করেছে, সবাই মিলে একসাথে সেই গাড়িতেই যাব। তো সেরকমই প্ল্যান আছে এখন পর্যন্ত। তো সেই কারণে হচ্ছে আজকে বিকেলবেলা বেরোবো, আমি এখান থেকে ট্রেন ধরবো, ট্রেনে করে যাব। আর মামার পাপা আমাকে উঠিয়ে দিয়ে আসবে। ওর আজকের দিনটা ছুটি আছে, কালকে তো ছুটি নেই, ছুটি থাকলে যেতে পারতো। যাই হোক, কী করা যাবে। আমি আর মাম্মামকে আবার শনিবার সকালেই আমাকে ব্যাক করতে হবে, তার কারণ শনিবার দিন মামার নাচের ক্লাসে মিস করতে চাচ্ছি না। নতুন নাচে ভর্তি হয়েছে, কালকে দিনটা তো মিস যাবেই, শনিবারটা আমি মিস করতে আর চাইছি না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। প্রথমে তো দেখিয়ে নিলে তোমরা যে কচু ভাজা করছে, একটা শোলা কচু এনেছিল, খুব ভালো ছিল খেতে কচুটা। আর এদিকে হচ্ছে সজনে ডাঁটা, পোস্ত দিয়ে করছি। এত গরম পড়েছে যে পোস্ত না খেলে উপায় নেই, শরীর ঠান্ডা করতে হবে। আর টক দই তো মাস্ট, এই গরমে টক দইটা কিন্তু আমরা ভীষণভাবে খাই, প্রত্যেকেরই খাওয়া উচিত। তারপর নিয়ে এসছে মাছ, ভেবেছিলাম যে নিরামিষ খাবো, আজকে বুদ্ধ পূর্ণিমা। তো দেখি বাবু মাছ নিয়ে এসছেন, বাবুর তো মাছ ছাড়া চলে না। নিয়ে এসছে ষাঠি মাছ, একদম জ্যান্ত জ্যান্ত ষাঠি মাছ। আর কতগুলো এনেছে হচ্ছে মরলা মাছ, আর এনেছে হচ্ছে গোলসা ট্যাংরা, যেটা মামামের জন্য। ষাঠি মাছের কাটা বলে মামাম খেতে পারে না, তো সেই কারণে গোলসা ট্যাংরাটা একসাথেই ঝোল করে দেব। ওই আলু আর পেঁপে দিয়ে আজকে রান্না করব, যেভাবে মাগুর মাছের ঝোলটা করি ঠিক সেভাবেই রান্না করব। তাজা মাছ জ্যান্ত মাছ এভাবে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো চলে এসেছি নিরামিষ তরকারিটা করার জন্য। সকালে ভাত খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 পৌনে 10টা বেজে গেছে। তো এটা হলে ভাত খেয়ে নেবো আমরা। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘরটা একটু গুছিয়ে নিলাম, তারপর চলে এসেছি রান্না করতে। তো বাকি ঘরটা পরেই গোছাবো। তো দেখো বললামই তোমাদের, আলু আর পেঁপে দিয়ে রান্না করব। মা কিন্তু মশলা একদম বেটে দিয়ে গেছে আমাকে। তো আলু আর পেঁপেটা খুব ভালো করে ভেজে নিয়ে, আর পেঁপেটা এতটা ভালো ছিল না, একদম গলে গেছে না তরকারিটা। তো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প তেলে রান্না করছি আজকে, একদম দেখে বুঝতেই পারছো। এত গরমে একদমই রিচ খাওয়াটা উচিত না, সে কারণে খুব হালকা পাতলাভাবে রান্না করি। তবে বিশ্বাস কর, ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এমনকি মামার পাপাও বলছে খুব ভালো। তোমাদের দেখিয়ে দিই একটু করে আমি কি রান্না করেছিলাম আজকে। তো দেখো, একটা নিরামিষ তরকারি হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খিচুড়ির সঙ্গে লাবড়া টাইপের করেছি এটা আজকে। তো যাই হোক, এখানে করেছি কচু ভাজা, শোলা কচু, একদম মোমের মতো গলে গেছে কচুটা। আর করেছি সজনে ডাঁটা পোস্ত দিয়ে একটা তরকারি, তো ভালো হয়েছে খেতে আজকে। আর এই দেখো ফাইনালি হচ্ছে মাছের ঝোল। একটু লাল লঙ্কা ছিল বলে কিন্তু লাল লঙ্কা কালারটা এসছে, কিংবা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আমি, শুধুমাত্র কাঁচা লঙ্কা বেটেই রান্না করা হয়েছে। তো এই হচ্ছে আজকে খাবার দাবার। তো এই দেখো, প্রথমে ভেবেছিলাম যে কোন শাড়িটা নেবো, একটু কনফিউজ ছিলাম। তো এখন হচ্ছে ঠিক করলাম এই জামদানিটাই নিয়ে যাব, সাদা লালের জামদানিটা। আর এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, তো এটা ধুয়ে রেখেছিলাম, তো এটা নেব না, এটাই নিয়ে যাবো, জামদানিটাই নিয়ে যাবো। হালকা আছে, ওটাও হালকা, ওটা খুবই হালকা। তো আমার না ওই এখন জামদানি শাড়িগুলো বেশি ভালো লাগে পরে, আরাম। এত রোদ উঠছে, আর জলপেশ মন্দিরটা শুনেছি ভীষণ গরম ওখানটায়। তো এই লাল ব্লাউজটাতে পরবো, এই জামদানিটা। আর নিয়ে নিচ্ছি হলো এই সায়াটা। এই হলো আমার। তো চলেই আসবো শনিবার, সেরকম তো কোনো কিছু নেওয়ার নেই, তবু একটা ড্রেস নিয়ে যাচ্ছি, যদি কোথাও একটু বেরোই টেরোই, সেই কারণে এই ড্রেসটা নেওয়া, এই ড্রেসটা নিয়ে যাচ্ছি। ব্যাস এই হলো আমার।
আর মাম্মাম হচ্ছে পড়ে যাবে এই যে মা দিয়েছিল এটা ষষ্ঠী উপলক্ষে, এটা পড়ে যাবে। ষষ্ঠী উপলক্ষে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তখন তো ফুলই পড়তে হবে, ঠান্ডার জায়গায় যাবো, তো এটা হচ্ছে মাম্মাম পড়বে। ব্যাস এতটুকুই। এটা মার ওইদিকে পুজো হয়ে গেল। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, ভরা পূর্ণিমা আজকে। আর এই জামাটা নিয়ে নেবো, কারণ ওখানে এত গরম, এটা একটু পরলে আরাম পাবে ও। আর এই পাতলা একটা নিয়ে নিচ্ছি, মাম্মামেরই জন্য বেশি নিতে হচ্ছে, যেহেতু ছোটো একটু বেশি ঘেমে টেমে যায়, জামা কাপড় নিতে হয়। ব্যাস এতটুকুই। আর পরে যাব হচ্ছে আমি এই যে এই কুর্তিটা এসেছিলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এই কুর্তিটাই পরে যাচ্ছি এই লেগিংসটা দিয়ে। এই হলো। আর মাম্মাম পরে যাবে এই দুটো, রেখে দিই না। আর একটা নাইটি নিচ্ছি, মা একটা নাইটি নিয়ে আসছে ওখান থেকে। আমারই একটা নাইটি আছে হলদিবাড়িতে, তো মাকে বললাম তুমি এটা নিয়ে এসো। এই হলো গোছানি, আর টুকটাক এগুলো গুছিয়ে ফেলবো। আর ওদিকে রান্নাও বসিয়েছি, রান্নাটা কমপ্লিট হলে তবেই হচ্ছে একদম ফাইনাল হবে, স্নান টান করবো। আমার স্নান হয়নি, তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আজকে বাইরে এত গরম, সেই দরজা বন্ধ করে এসি চালিয়ে একটু মাম্মামকে দেখো, এই যে ঘুম পাড়ালাম ওকে, হয়ে গেছে ওর ঘুম অনেকটাই হয়ে গেছে। এখন রেডি হব, ঘড়িতে 4:30 মতন বাজে, তো রেডি হব। 5:30টায় ট্রেন আমার, তো মামার পাপাই তো দিয়ে আসবে, অসুবিধা নেই, আধা ঘন্টা আগে বেরোলেই হবে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো একদম রেডি হয়ে নিয়েছি, তো বাজে কিন্তু ঘড়িতে 5:25 ট্রেন, এক্ষুনি বেরোবো, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট লাগবে স্কুটিতে গেলে। সে কেমন দেরি করে বেরোচ্ছি, প্রচণ্ড গরম, ওই কারণে না আর ভাল লাগছে না। একটু শুয়েছিলাম তো ঘুম তো হয়নি। তো দেখো এই যে একটা ব্যাগ, সাইড ব্যাগ, হাতের যেটা ব্যাগ, আর একটা ব্যাগ নিয়েছি। এই হলো, আমি আর মাম্মামি যাচ্ছি বলে বেশি কিছু নিচ্ছি না, 1-2 দিনের ব্যাপার, চলে আসবে পরশুদিন সকালবেলায়। তো যাই হোক চলো। তো দেখো আমরা চলে এসেছি টাউন স্টেশনে, সেখানে হচ্ছে মাম্মামের পাপা আমাদের এগিয়ে দিয়ে গেল। মাম্মামের কিন্তু মুডটা একটু অফ হয়ে গেছে, সাথে কিন্তু পাপারও। তো যাই হোক এখন তো বেরিয়ে পড়বো, ট্রেন কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে। তো মামাম বলছে যে পাপার গেলে খুব ভালো হতো, কি আর করা যাবে, অফিসটা যেহেতু কালকে আছে, যেতে পারবে না, তো সেই কারণে আমরা কিন্তু একাই যাচ্ছি। তো দেখো ট্রেন কিন্তু চলতে শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতে আমরা মোটামুটি জলপাইগুড়ির কাছাকাছিও চলে এসেছি, তো এখনও কিন্তু অন্ধকার হয়নি। দেখো ট্রেন কিন্তু খুব আস্তে আস্তে চলছিল, আর ট্রেনটা পুরোই ফাঁকা ছিল আজকে, জানি না কেন, গরমের জন্যই না কী জন্য, একদমই ফাঁকা ছিল। আমরা খুব ভালোভাবে এসেছি, মানে একটা সিটে আমি আর মামাম দুজনে বসেই এসেছি। তো আধা ঘন্টা মতন হলো আমরা চলে এসেছি মানিবাড়িতে। এখন হচ্ছে চা বিস্কুট খাবো, মাম্মামও হচ্ছে লাড্ডু খেলো, আজকে তো পূর্ণিমা ছিল, প্রসাদের ছিল, ওটা খেলো। আর আমি দেখো এদিকে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। আর এই যে আমার মাম্মামের ভালো লাগছে না, দাদা মামা পড়াশোনা করছে, দাদু নেই, ভালো লাগছে না ওর। বসাটা খাও। আর রাত্রে হচ্ছে স্পেশাল রান্না, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা আমি, আমার কাছে তো স্পেশাল। তো চলো চাটাকে খেয়ে নিই। খাবো না কেন মা? আসো আসো আসো, একটু খাও, একটু চা খেয়ে নাও আগে। আরে কি তোমারটা? হ্যাঁ মাইটা ঝাল হয়েছে গো, আমি তো ঝাল কম দিচ্ছি, বল ঝাল খাই না, ভালো হয়েছে। ডালটা ভালো লাগে না, ডালটা পাতলা ডালটা ভাত মেখে। এসে কিন্তু অনেক কিছু খেয়ে নিয়েছি, তারপরে দেখো যে আচার নিয়ে এসছে মা, আর কৌটো করে নিয়ে এসছে সবার জন্য, যেটা গয়কাটায় পাঠানো হবে, বোনকে দেবে, তো সেটাই টেস্ট করছিলাম। কি করো মাম্মা? কে দিল? এটা হচ্ছে মা বানিয়েছে, আর আগে যেটা খেলাম এটা হচ্ছে মানি, সেই হয়েছে যেগুলো সেই। আর তোমাদের যে কৌটাগুলো দেখালাম, মা হচ্ছে সবার জন্য নিয়ে এসছে, আমার বড় মামা, মেজো মামা, ছোটো মামা, আমার এক মাসি, আমাদের জন্য, এই মানির জন্য, সবার জন্য বানিয়ে নিয়ে এসছে। মোটামুটি 5-6 কেজির আমের আচার বানিয়েছে এবার মা, ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট।
দেখো এটা একটা নতুন রেসিপি। এটা হচ্ছে ওই যে ঝিঙেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে একদম ফুলের মতন করে, এই যে এইভাবে গোটা ঝিঙেটাই। দাঁড়াও, এই তো এটাকে এই যে চালের গুঁড়োর মধ্যে ভিজিয়ে, ডালও আছে অল্প। এই হচ্ছে ঝিঙের বড়া, আর এখানে হচ্ছে ডালের বড়া। আর আজকে মেনু তোমাদের দেখা ওটা তো এটা দুপুরে, যাই হোক একটা নিরামিষ তরকারি। আর এই দেখো স্পেশাল আলু মাখা, মানে আলু সেদ্ধ যেটা, পেঁয়াজ। আর এই দেখো এটা হচ্ছে ফলি মাছের ঝোল। ঝোল তো না ঠিক, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করে, সর্ষে না পোস্ত দিয়েই করা হয়েছে। একটু গরম ভীষণ। আর গরম ভাতটা ঠান্ডা করে জল দিয়ে আমরা এখন পান্তা ভাত বানিয়ে খাবো। রাতে রাতে তো এত পান্তা ভাত তো আর থাকে না, রাতের বেলা তো পান্তা ভাত হয় না, সেটা দিনের বেলা খেলে পান্তা ভাত হয়। তো এত গরম দেখে আমরা মানে জলের মধ্যেই মানে ভাত, গরম ভাতই ঠান্ডা করে জল ঢেলে ওই ডালের বড়া, ঝিঙের বড়া আর এই আলু সিদ্ধ মাখা দিয়ে এখন খাবো। মামামের জন্য একটু রেখে দেবো ভাত, কারণ ও তো জল ঢেলে খাবে না, শুকনো ভাতটা আলু সিদ্ধ মাখা বড়া দিয়ে খাইয়ে দেবো। প্রথমে মামামকে খাইয়ে দেবো। তো দেখো নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, ওর জন্য মেখে রেখেছিলাম অল্প লঙ্কা দিয়ে, আর নিয়েছি ডালের বড়া, আর অল্প বাটার দিয়ে মেখে নিয়েছি। ঝোল খেতেই চায় না এখন, একদমই খেতে চায় না, মোবাইল দেখবে আর খাবে। ওটা তো রোজকার নিয়ম। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা সবাই একসাথে খাবো। তারপরে নিয়ে নিয়েছি, আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি, দেখতে পাচ্ছি সবাই জল ঢেলে খাচ্ছি, খালি ভাই খাইনি, বাকি আমরা সবাই কিন্তু জল দিয়ে একদম সেই যে কী যে টেস্ট লেগেছে কি বলবো। মানে এটা উত্তরবঙ্গ না কলকাতা বুঝতেই পারছি না, এত গরম, প্রতিদিনই প্রায় জল ঢেলে খেতে হচ্ছে। আমিও কিন্তু শিলিগুড়ি থাকলেও জল ঢেলেই ভাত খাই রাতের বেলা এখন, বেশ ভালো লেগেছে খেতে। তো দেখলেই তোমরা যে আমরা জল ঢেলেই সবাই ভাত খেলাম, পান্তা ভাত বানিয়ে। ডালের বড়া ছিল, ঝিঙের বড়া ছিল, একটা নতুন রেসিপি শিখলাম, বাড়িতে গিয়ে ভালোভাবে করবো, করে খাওয়া ভীষণ ভালো লেগে ঝিঙের বড়া। তোমরাও বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ছিল আলু সেদ্ধ মাখা, লঙ্কা, আচার সবই ছিল, মাছও ছিল, তো মাছ কেউই খায়নি, ওই বড়া দিয়েই পান্তা ভাত ভালো লাগে সেটাই খেলাম। তো মাম্মাম এখানে ঘুমিয়েও পড়েছে। তো আমরা এখন শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা করছি সকলকে, গুড নাইট।